মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করেন। মুখ্যমন্ত্রীর বাড়ি এখান থেকে 10 কিলোমিটার, ওনার আসা উচিত ছিল। উনি রাজ্যের প্রশাসনিক কর্তৃক, অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ। আনন্দপুরের নাজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর তদন্ত ও উদ্ধার কাজে বিঘ্ন এড়াতে এবং এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে জারি হয়েছে 163 ধারা। 5 জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে ওই এলাকায়। এরই মধ্যে বৃহস্পতিবার দুপুরে নাজিরাবাদে পৌঁছে যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে একেবারে ঘটনাস্থলে যাননি তিনি। কিছুটা দূরে থেকেই বলেন তিনি আইন মেনেই চলেন। এম্পোজ করেছে আমাদেরকে আটকানোর জন্য। এটা খুব দুর্ভাগ্যজনক। যেখানে ফিরহাদ হাকিম মন্ত্রী, মেয়র অরূপ বিশ্বাস মন্ত্রী, সুজিত বোস মন্ত্রী, তারা সুযোগ পান। মন্ত্রী পদমর্যাদার বিরোধী দলনেতা এই সুযোগ পায় না। তাকে আটকানোর জন্য 163 হয়। তার সাথে সাথে আজকে মিছিলটাও বাতিল করেছিল। অল আর ল অ্যাবাইড পিপল, আমরা এই মেনে ওদের মতো তো তৃণমূলের মতো একটু দেখি হাতটা সরান। আইন মানি না এমন আমরা আইন মানি। আমরা চেষ্টা করবো ওই 100 মিটার দেখা। বৃহস্পতিবার আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা ছিল শুভেন্দুর। তবে সেখানে ইতিমধ্যেই 5 জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। জমায়েতের কারণে তথ্য প্রমাণ নষ্ট হতে পারে, সেই আশঙ্কা থেকেই বারুইপুর আদালতের অনুমতি নিয়ে এই পদক্ষেপ করে পুলিশ। ওই নির্দেশের বিকতি ঘিরে রাখা পুলিশের গার্ডরেলও সাঁটানো ছিল। তবে এরই মধ্যে হাইকোর্টের অনুমতি নিয়ে বৃহস্পতিবার দুপুর 3:30 নাগাদ আনন্দপুরের নাজিরাবাদে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপির বিধায়করাও। বিরোধী দলনেতা জানান এখনো 20 জনের বেশি নিখোঁজ। মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে 40 হয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এখনো ঘটনাস্থলে যাননি তা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করেননি। এখানে মৃত্যু মিছিল, একটুখানি নামাও মুমটা। আমাদের ধারণা 35 মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করেননি। মুখ্যমন্ত্রীর বাড়ি এখান থেকে 10 কিলোমিটার, ওনার আসা উচিত ছিল। উনি রাজ্যের প্রশাসনিক কর্তৃক, অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ। অগ্নিকাণ্ডের ঘটনার পর ঘটনাস্থলে গিয়েছিলেন সুজিত বসু, অরূপ বিশ্বাস থেকে মেয়র ফিরহাদ হাকিম, কিন্তু এখনো পর্যন্ত যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টিকে সামনে এনে সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। পুলিশের ভূমিকা নিয়েও স্বভাবসিত ভঙ্গিমায় কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। স্পষ্ট বলেছেন যা হয়েছে তার জন্য পুলিশও দায়ী। কেন অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক থাকবে না, কেন পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে না, তার দায় পুলিশকেই নিতে হবে। এসএসজি বলে ধারা 163 লাগিয়েছে, অথচ বিরোধী দলনেতা তিনি মন্ত্রীর সমমর্যাদা পান। আর 163 ধারা প্রসঙ্গে শুভেন্দুর অভিযোগ তাকে আটকানোর জন্যই এই পদক্ষেপ করা হয়েছে, যাতে সত্যিটা সামনে না আসে। তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় থানাগুলি দায়ী। এখানে যে গোডাউনটা ভাড়া দেওয়া হয়েছে 1.5 লক্ষ টাকা ভাড়া পান এবং তার মধ্যে 60,000 টাকা স্থানীয় বিধায়কের প্রতিনিধির হাতে এখানকার মালিক দিয়ে দেন প্রতি মাসে। এই যৌতুকগৃহ না আছে লাইসেন্স, না আছে অগ্নি নির্বাপক ব্যবস্থা, এই এত বড় মৃত্যুর মিছিল, এর পরেও মুখ্যমন্ত্রী সরকার রিল্যাক্টেন্ট। কেন পৌর, কেন ফায়ার ব্রিগেড মিনিস্টার তার দায়িত্ব স্বীকার করে রেজিগনেশন দেবেন না? কেন মুখ্যমন্ত্রী এখানে আসবেন না? থেকে এখানে ওয়েটল্যান্ডে কেন এগুলো হবে? এটা মাননীয় বিচারপতি অমৃতা সিনহার কোর্টে কেস পেন্ডিং রয়েছে। সবাই জানে এটা ওয়েটল্যান্ড। এই ওয়েটল্যান্ডটা গত কয়েক বছর ধরে দেদার বোঝানো হয়েছে, বিক্রি হয়েছে এবং মাসে মাসে তোলা এই জিনিস আমরা। এদিকে দুর্ঘটনার প্রাথমিক তদন্তে আগুন লাগার কারণও জানা গিয়েছে। এর আগে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল মোমোর গুদাম। ধৃত ডেকোরেটরস এর মালিক গঙ্গাধর দাস দাবি করেছিলেন আগুন মোমোর গুদাম থেকেই শুরু হয়েছিল। তবে ফরেনসিক ও দমকলের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে জানা গিয়েছে প্রকৃত আগুনের উৎস ছিল ডেকোরেটরস এর গুদামে। ওই গুদামের পশ্চিম দিকে 3 তলা বিশিষ্ট অংশ থেকে
আগুন ছড়াতে ছড়াতে পুরো ডেকোরেটরস এবং মোমোর গুদাম গ্রাস করে নেয়। গঙ্গাধরের দখলে থাকা গোডাউনের আয়তন ছিল 35,000 বর্গ ফুট। এর মধ্যে 11,000 বর্গ ফুট মোমো কোম্পানিকে ভাড়া দেওয়া হয়েছিল। মালিক দাবি করেছিলেন মোমো গুদামে অবৈধভাবে কার্বন ডাই অক্সাইড দিয়ে কোল্ড ড্রিঙ্কস তৈরির কারণেই আগুন লেগেছে। তবে ফরেনসিক রিপোর্ট সেই দাবি মিথ্যা প্রমাণ করে দিয়েছে। তদন্তে আরো জানা গিয়েছে গোডাউনে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। এই ত্রুটির জন্যই মালিক গঙ্গাধরকে গ্রেফতার করা হয়েছে। মৃত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছিলেন। বুধবার সিঙ্গুরের এক সভা থেকে এই ঘোষণাকে আরো এগিয়ে নিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, অগ্নিকাণ্ডে মৃত প্রত্যেকের পরিবারকে রাজ্যের তরফে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ওয়াও মোমো কোম্পানি ও ডেকোরেটরস সংস্থা 5 লক্ষ টাকা করে দেবে বলেও জানান তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হিসেবে মুখ্যমন্ত্রী জানান, মৃতদের পরিবারের একজন সদস্যকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে চাকরি দেওয়া হবে। প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন। আমি ববিকে পাঠিয়েছিলাম, অরূপকে পাঠিয়েছিলাম। তাদের পরিবারকে 10 লক্ষ টাকা করে ওয়াও মোমোও দিচ্ছে, ওয়াও মোমো, এবং ডেকোরেটরও 5 লাখ টাকা করে দিচ্ছে। এবং পুলিশকে আমি বলেছি তাদের পরিবারকে একজন করে সিভিকে চাকরি দেওয়ার জন্য। আমরা কিন্তু আপনাদের মতো অমানবিক নই, এটা মাথায় রাখবেন। এসবের মাঝেই বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করেননি। যা হয়েছে তার জন্য পুলিশও দায়ী। মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করেননি। মুখ্যমন্ত্রীর বাড়ি এখান থেকে 10 কিলোমিটার, ওনার আসা উচিত ছিল। উনি রাজ্যের তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় থানাগুলি দায়ী। এখানে যে গোডাউনটা ভাড়া দেওয়া হয়, কেন ফায়ার ব্রিগেড মিনিস্টার তার দায়িত্ব স্বীকার করে রেজিগনেশন দেবেন না? দাদা কেন মুখ্যমন্ত্রী এখানে আসবেন না? অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এবং সেখানে পুরোদস্তুর দমকল, পুলিশ প্রশাসন, ফরেনসিক টিম পুরো কাজ করছে ওখানে। এবং সেখানে যে ডেকোরেটরের গুদাম থেকে আগুন লাগে এবং তারপর সেটা একটা মোমো কারখানায় এসে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। গ্রেফতার শুরু হয়েছে। যাদের যাদের গাফিলতি বা অন্যায়, তারা নিশ্চিতভাবে সমস্তভাবেই পুলিশ সেটা করবে। আমরা এটা নিয়ে এখন রাজনীতি করছি না। তাহলে আপনারা যখন গোয়ার নাইট ক্লাবে, শুভেন্দু অধিকারী যান না, গোয়ার নাইট ক্লাবে মিছিল করতে গেলেন না কেন? গোয়ার নাইট ক্লাবে ওরকম একটা জমজমাট পরিস্থিতিতে 40-50 জনের ভয়ঙ্কর একটা পরিণতি হয়ে গেল, শতাধিক লোকের ক্ষতি হয়ে গেল, তখন তো দেখা যায়নি বিজেপি নেতাদের। আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় গত রবিবার 2টি গুদামে আগুন লেগে যায়। তার মধ্যে ছিল ওয়াও মোমোর গুদাম, অপরটি ডেকোরেটরস এর গুদাম। যত গৃহ আনন্দপুরে মৃতের সংখ্যা 20 ছাড়িয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় রাজনৈতিক তরজা চলছেই। তবে অগ্নিকাণ্ডের আড়ালে ঘুরপাক খাচ্ছে কয়েকটি প্রশ্ন। জানা গিয়েছে, অগ্নি নির্বাপনের ন্যূনতম পরিকাঠামো না থাকা সত্ত্বেও বিপজ্জনক দাহ্য পদার্থের ঠাসা ছিল গোডাউন। কিন্তু বিপদ জেনেও কেন দাহ্য পদার্থের স্তূপ? অভিযোগ, বাইপাস লাগোয়া আনন্দপুরের প্রত্যন্ত এলাকার নাজিরাবাদের জলা জমিতে দমকলের অনুমতি ছাড়াই তৈরি হয়ে গিয়েছিল কারখানাটি। প্রশাসনের নজরদারির আড়ালে ব্যবসা তরতরিয়ে বেড়ে উঠবে, এমনটাই বোধহয় ভেবেছিল কর্তৃপক্ষ। কিন্তু বিপদ যখন আসে, কাউকে রেয়াত করে না। আধুনিক শহরের বুকে এই যতগৃহের দায় শেষ পর্যন্ত কার? সময় যত গড়াচ্ছে ততই প্রশ্ন উঠছে প্রাণহানির সংখ্যা নিয়ে। সৌভিক সানালের রিপোর্ট, সময়, কলকাতা।